নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের মনে যা যা প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নের ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি উত্তর দিচ্ছে। ঠিক আছে, আপনাদের মনে যা খুশি প্রশ্ন থাকতে পারে, আপনাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন থাকতে পারে, আপনাদের রিলেশনশিপ বা ম্যারিড লাইফ নিয়ে থাকতে পারে, আপনাদের জব নিয়ে থাকতে পারে, আপনাদের কেরিয়ার নিয়ে থাকতে পারে, ফাইন্যান্স নিয়ে থাকতে পারে, যা কিছু নিয়ে যাই প্রশ্ন থাকুক না কেন, আপনাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি উত্তর দিচ্ছে আপনাদের প্রশ্নের। ঠিক আছে, সো সেক্ষেত্রে কি করতে হবে, নিজেদের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে চিন্তাভাবনা করে নিতে হবে। যারা যারা যে কোনো বিষয়ে দেখতে চাইছেন এবং যারা যারা শুধুমাত্র রিলেশনশিপের ম্যাটারে দেখতে চাইছেন তারা তারা কি করবেন, নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, সাথে নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকেও নিজের মনের মধ্যে কিন্তু চিন্তাভাবনা করে নিতে হবে। ঠিক আছে, সো চলুন বেশি সময় নষ্ট না করে গাইডেন্সটা দেখবো যে আপনাদের প্রশ্নের উত্তর হিসেবে ভগবান কি উত্তর দিচ্ছে আপনাদেরকে, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর ঈশ্বর কি উত্তর দিচ্ছে। ঠিক আছে, সো কি করতে হবে, লাইক করে দিয়ে একটা এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিন এবং এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারেন, যে কোনো সময় দেখতে পারেন, টাইমলেস গাইডেন্স। ঠিক আছে, তো চলুন দেখে নেব যে আপনার প্রশ্ন যা খুশি হতে পারুক বা হচ্ছে, আপনার প্রশ্নের উত্তর ঈশ্বর কি দিচ্ছেন, আপনার প্রশ্নের উত্তর আপনাকে ঈশ্বর কি দিচ্ছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাকে আপনার প্রশ্নের উত্তর হিসেবে কি বলছেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো। তাদের যা খুশি প্রশ্ন থাকতে পারে, তাদের মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের উত্তর হিসাবে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি উত্তর দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুরা। যেই প্রশ্নই তাদের মনের মধ্যে চলছে না কেন, তাদের কেরিয়ার হতে পারে, তাদের জব হতে পারে, হেলথ হতে পারে, যা কিছু যা সমস্যা নিয়েই তারা তোমার কাছে প্রশ্ন করছে না কেন, তাদের মনের মধ্যে যা কিছুই প্রশ্ন আসছে না কেন, তাদেরকে তাদের প্রশ্নের মনের মধ্যে ওঠা প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড করো, প্লিজ হেল্প করো, প্লিজ হেল্প করো। চলো দেখবো প্রথম প্রশ্নের উত্তর যেটা রয়েছে, যে প্রশ্নের উত্তরগুলোকে এবার আস্তে আস্তে খুঁজে বার করি। তোমাদের মনে হতে পারে যে তোমাদের এই যে সময়টা সেটা কবে কাটবে। ঠিক আছে, বেশিরভাগ মানুষের প্রশ্ন হচ্ছে এটা, এবং তার উত্তর হিসাবে ঈশ্বর এটা তোমাকে বলছে যে তোমাদের যে সমস্যা যেটা চলছে বা তোমরা যেই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করছো, আস্তে আস্তে কিন্তু এবারে এই যে সমস্যাগুলো সেগুলোর সলিউশন কিন্তু তোমরা তোমাদের কাছে কিন্তু পেতে চলেছো। ঠিক আছে, আর কি উত্তর দিচ্ছে, আর কি উত্তর দিচ্ছে, আর কি উত্তর দিচ্ছে দেখবো। দ্য হায়েরোফ্যান্ট, কেউ তোমাকে সাহায্য করতে পারে বা স্বয়ং ঈশ্বর কিন্তু তোমাকে সাহায্য করার জন্য কিন্তু নিজের কাজ কিন্তু করছে। ঠিক আছে, তোমরা হন্যে হয়ে তোমাদের যে সমস্যা, ঠিক আছে, এই সমস্যা থেকে বেরোনোর উপায় খুঁজে বেড়াচ্ছ, কিন্তু তোমরা সঠিক জায়গায় যাচ্ছ না বা সঠিকভাবে প্রার্থনা কিন্তু তোমরা করছো না। ঠিক আছে, তো ঈশ্বরের ওপরে সবটা সমর্পণ করতে পারো, বা এমন কোনো মানুষের কাছ থেকে বা এমন কোনো সহায়তাকারীকে তোমরা খুঁজে বার করার চেষ্টা করো যে মানুষটা তোমাকে ঠিকঠাকভাবে হেল্প করতে পারবে। ঠিক আছে, আর কি বলছে দেখবো, আর কি উত্তর দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি উত্তর দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি উত্তর দিচ্ছে দেখবো, আর কি উত্তর দিচ্ছে দেখি। দ্য ফুল, তোমরা কিছু জায়গায় না বোকামো করছো। ঠিক আছে, তোমরা কিছু ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছ, কিছু বোকামো করছো, তোমরা কিছু কিছু জায়গায় ভীষণ পরিমাণে চোখ বন্ধ করে বিশ্বাস করছো। ঠিক আছে, যেটা কিন্তু তোমাদের করা কিন্তু উচিত হচ্ছে না। তো ঈশ্বর বা ইউনিভার্স তোমাকে বলছে যে বোকামো করো না, তোমরা কিছু বোকার মতন সিদ্ধান্ত নিচ্ছ, তোমরা সত্যিটা দেখেও দেখতে চাইছো না, বা এমন কিছু কাজ তোমরা করছো যেটা তোমাদের করা উচিত নয়, তোমরা বোকামো করছো বলে ইউনিভার্স কিন্তু তোমাদেরকে বলছে। ঠিক আছে, আর কি উত্তর দিচ্ছে, আর কি উত্তর দিচ্ছে, আর কি উত্তর দিচ্ছে। তোমরা তোমাদের যে প্রশ্ন যাই চলুক না কেন মনের মধ্যে, তোমাদেরকে তোমাদের প্রশ্নের কি উত্তর দিচ্ছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদের মনের মধ্যে চলা প্রশ্নের কি উত্তর দিচ্ছে দেখবো। এই যে সময়টা, ঠিক আছে, তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু মুভ কিন্তু হবে। ঠিক আছে, এখানে
অনেক মানুষ তোমাদেরকে যেটা দেখা যাচ্ছে যে তোমরা কোনো কোনো সিদ্ধান্তের মাঝখানে কিন্তু আটকে পড়েছো বা কোনো একটা জায়গার মাঝখানে কিন্তু আটকে পড়েছো, তো তোমাদের কোনো মুভমেন্ট নেই অনেক দিন ধরে, একটা তোমাদের পরিস্থিতি চলেই যাচ্ছে। এমন হতে পারে যে তোমরা সরকারি চাকরির পরীক্ষা দিতেই থাকছো বা একটা কোনো একটা সমস্যার মধ্যে তোমরা বহুদিন ধরে ফেসে রয়েছো, সেই সমস্যাটা থেকে তোমরা কোনোভাবে বেরিয়ে উঠতে পারছো না। সো এবারে তোমার কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরোনোর পথ কিন্তু তোমরা পেতে পারবে, ট্রান্সফরমেশন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে দেখবো, আর কি বলছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল তোমাদেরকে, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি। কিং অফ পেন্টাকেলস, এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে না কিছু কিছু জায়গায় যেটা দেখতে পাচ্ছি একটু সেলফ নেগেটিভিটি চলে এসেছে, ঠিক আছে। সো সেই সেলফ নেগেটিভিটিটাকে একটু রিমুভ করতে হবে। তোমাদের মধ্যে কিছু কিছু টাইমে ইগো চলে আসছে, ঠিক আছে, ইগো, অ্যাঙ্গার, বা তোমরা না কোনো মানুষের সামনে ওপেন আপ হতে পারছো না, বা নিজের যেটা চাইছো সেটা কারোর সামনে ডিসক্লোজ করতে পারছো না। তো সেই জায়গাটাতে তোমাকে একটুখানি ওয়ার্ক করতে বলছে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি উত্তর দিচ্ছে তোমরা, তোমাদের যাই প্রশ্ন থাকুক না কেন তোমাদেরকে, তোমাদের প্রশ্নের উত্তর হিসাবে ইউনিভার্স কি বলছে দেখব। ইউনিভার্স তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর হিসেবে কি বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর হিসেবে কি উত্তর দিচ্ছে। প্রশ্ন যাই হয়ে থাকুক না কেন, প্রশ্ন যা কিছু হতে পারে, তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর কি দিচ্ছে দেখি। আর কি বলছে উত্তর হিসেবে, টেম্পারেন্স তোমাদেরকে বলছে নিজেদেরকে একটু ব্যালেন্স করতে, ঠিক আছে। তোমরা অতিরিক্ত পরিমাণে ওভার থিঙ্কিং করছো, সো তোমাদেরকে নিজেদেরকে একটু ব্যালেন্স করতে বলছে। যেরকমভাবে তোমাদেরকে ঈশ্বর এটা বলছে যে যেমনভাবে তোমাদের যে প্রবলেম যেটা রয়েছে সেটা কিন্তু ঈশ্বরেরই সৃষ্টি করা, ঠিক আছে। এই মুহূর্তে তোমাদের কিন্তু টেস্টিং চলছে, ঠিক আছে। তোমরা যেই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ, একটা কথা সবসময় জেনে রাখবে, আগুনে না পুড়লে সোনা কিন্তু 22 ক্যারেট সোনা কিন্তু হয় না, ঠিক আছে, বা 24 ক্যারেট সোনা কিন্তু হয় না। খাঁটি হতে গেলে, খাঁটি সোনা হতে গেলে আগুনে পুড়তে লাগে, ঠিক আছে। সো তোমাদের এখন ধরে রাখো যে এই যে প্রসেসিংটা যেটা চলছে এটা কিন্তু তোমাকে 24 ক্যারেট গোল্ড বানানোর জন্যই কিন্তু চলছে, ঠিক আছে। সো সোনা হতে গেলে, খাঁটি সোনা হতে গেলে বা একদম 24 ক্যারেট গোল্ড হতে গেলে পুড়তে লাগবে, ঠিক আছে। সো তোমাদের এখন টেস্টিং পিরিয়ড চলছে যে তোমরা মানে প্রপার খাঁটি গোল্ড হতে পারবে কি পারবে না, ঠিক আছে। সো এখন তোমাদেরকে একটু নিজেকে ব্যালেন্স করে চলতে হবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি উত্তর দিচ্ছে দেখি, আর কি উত্তর দিচ্ছে দেখি। তোমাদেরকে ইউনিভার্স এটাও বলছে যে আমি আছি পেছনে, তুমি চলো, আমি তোমার পেছনে আছি। আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি। তোমরা এই মুহূর্তে অতিরিক্ত নেগেটিভ হয়ে যাচ্ছ, তোমরা হন্যে হয়ে উল্টো রাস্তায় হাঁটছো, ঠিক আছে। ইউনিভার্স তোমাদেরকে বলছে যে সমস্ত ডাইরেকশন দিয়ে দেখার চেষ্টা করো, ঠিক আছে। তোমাদের পরিস্থিতি যাই হয়ে থাকুক না কেন, তোমরা যেই পরিস্থিতিতেই রয়েছো না কেন, সেইটাকে চারিদিক থেকে দেখার চেষ্টা করো, ঠিক আছে। তোমরা শুধুমাত্র একটা ডাইরেকশন দিয়ে দেখছো বা মানে ভুল পথেও তোমরা চালিত হচ্ছ। সো তোমাদেরকে বলছে ডিরেকশনটা একটু পাল্টাতে হতে পারে, বা সমস্ত দিক থেকে তোমাদের পরিপ্রেক্ষিতের থেকে তোমাদেরকে তোমাদের ভিজুয়ালাইজেশন করতে বলছে যে যেটা চলছে সেটা কেন হচ্ছে বা কি জন্য হচ্ছে বা এর আসল কারণটা কি, সেটা সমস্ত দিক থেকে দেখার চেষ্টা করো। আর কি উত্তর দিচ্ছে, আর কি উত্তর দিচ্ছে দেখি, দেখি আর কি উত্তর দিচ্ছে, দেখা যাক। তোমাদেরকে যেটা বলছে, তোমাদেরকে যে উত্তরটা দিচ্ছে যে তোমাদের কাছে কিন্তু তোমরা মনে করছো যে তোমাদের কাছে কোনো কিছু নেই, ঠিক আছে। তোমাদের এটা মনে হচ্ছে যে তোমাদের মতন খারাপ সময় আর কারোর আসে না। তোমাদের কাছে তোমরা যেটা পাচ্ছ সেটা মানে তোমরা যেটা পাওনি সেটা সবার কাছে আছে, বা তোমাদের মতন তোমরা যেই সময়টা যেটা পারাপার করছে এরকম সময় কোনো মানুষ পায় না। বাট এই ধারণাটা সম্পূর্ণ ভুল, ঠিক আছে। তোমাদের কাছে যথেষ্ট রিসোর্স রয়েছে, ঠিক আছে, বাট তোমরা এমন কিছুর জন্য হাপিত্তেশ করছো যেটা তোমার জন্য সুইটেবল নাও বা হতে পারে, বা পরবর্তী সময় তুমি পেতে পারো। বাট তোমার কাছে যেটুকুনি রয়েছে সেটুকুনিকে তুমি অন্তত অ্যাকসেপ্ট করো, ঠিক আছে, বা সেটুকু নিয়ে তুমি খুশি থাকার চেষ্টা করো। আর কি বলছে, আর কি বলছে দেখি, আর কি বলছে দেখি, আর কি
উত্তর দিচ্ছে দেখি, আর কি উত্তর দিচ্ছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে আর কি উত্তর দিচ্ছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ উত্তর দাও। আমার ভিউয়ার্স বন্ধুদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো। আমার ভিউয়ার্স বন্ধুদেরকে তাদের প্রশ্নের উত্তর পেতে সাহায্য করো। লাভার্স, এখানে অনেক মানুষের প্রশ্ন থাকতে পারে তাদের সম্পর্ক নিয়ে, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু তোমার সোলমেট, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে যে তোমার পার্টনারের সাথে তোমাদের যাই কনফ্লিক্ট হয়ে থাকুক না কেন, যাই ইগো ইস্যু হয়ে থাকুক না কেন, তোমার পার্টনার কিন্তু তোমার সোলমেট, ঠিক আছে? এই সম্পর্কটা ঈশ্বর তৈরি করেছে। এই সম্পর্কের জন্য যত যা ঝামেলা ঝঞ্ঝাট চলছে সবটা ঈশ্বরেরই তৈরি এবং ফিক্স কিন্তু সেই করবে, ঠিক আছে? সো ঈশ্বরের কাছে ছেড়ে দাও। সম্পর্কের বিষয়ে যারা গাইডেন্স নিতে এসেছো সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, ঠিক আছে? আর কি উত্তর দিচ্ছে দেখব, 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 আর কি উত্তর দিচ্ছে দেখব। তোমাদের প্রশ্নের আর কি উত্তর আছে দেখব, আর কি উত্তর আছে দেখব, আর কি উত্তর আছে দেখব। এস অফ শর্টস তোমাদেরকে বলছে নতুন করে চিন্তা ভাবনা করতে, ঠিক আছে? নিজের ব্রেনটাকে ঠিকঠাকভাবে চালাতে, নিজেদের বুদ্ধিটাকে ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে খাটাতে, ঠিক আছে? চলো মেন আর কি উত্তর দিচ্ছে দেখবো, তারপরে গাইডেন্স দেব। মেনলি আর কি উত্তর দিচ্ছে দেখবো এবং তারপরে গাইডেন্স দেব। মেনলি কি উত্তর দিচ্ছে দেখবো এবং গাইডেন্স চেক করব। তারপরে মেনলি কি উত্তর দিচ্ছে দেখবো, তারপরে গাইডেন্স চেক করব। দেখি, যেটা বললাম নিজেদের যেটাকে বলে কনফিডেন্সটাকে বজায় রাখো। নিজেদেরকে নতুন করে প্রিপেয়ার করো, ঠিক আছে? যেটা চলছে মনের মধ্যে ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, নিজেকে নতুন করে তৈরি করো, ঠিক আছে? এবং নিজেকে প্রস্তুত করো সমস্ত কিছুর জন্য, ঠিক আছে? যারা যারা যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার হচ্ছ বা যাই সিচুয়েশন রয়েছে না কেন, ভগবানের ওপরে ভরসা ছেড়ে দাও এবং নিজের ওপরে ওয়ার্ক করো, নিজের ওপরে কাজ করো। ঈশ্বর তোমাকে সুযোগ দিচ্ছে, সুযোগ দেবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ঈশ্বরের গাইডেন্স তোমার জন্য। এবারে বলবো যে উত্তর, তোমরা যে প্রশ্নটা করেছিলে তার উত্তর, ঠিক আছে? এবারে বলবো যে তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্সের তরফ থেকে তোমার জন্য কি গাইডেন্স রয়েছে দেখব। তোমাকে কি গাইডেন্স দিচ্ছে, তোমার প্রশ্নের পরিপ্রেক্ষিতে তোমাকে কি গাইডেন্স দিচ্ছে দেখবো। এই গাইডেন্সটা তোমরাই চুজ করবে, ঠিক আছে? 3টে পাইল দেব। 3টে পাইলের মধ্যে যেই পাইলটা তোমাদের জন্য মনে হবে যে এই পাইলটা চুজ করলে পরে আমি একটা সুইটেবল অ্যান্সার পাবো আমার জন্য, সে কিন্তু সেই পাইলটাই কিন্তু চুজ কিন্তু করবে, ঠিক আছে? সো দেখবো যে তোমরা তোমাদের নিজেদের জন্য কোন পাইলটা চুজ করছো এবং তোমাদেরকে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি উত্তর দিচ্ছে দেখবো। প্রথমেই এই একটা কার্ড নাম্বার 1, কার্ড নাম্বার 2, কার্ড নাম্বার 3, ঠিক আছে? এখানে আমি 3টে কার্ড নিয়েছি, আমি কিন্তু একটা কার্ডও কিন্তু দেখে তুলিনি। এটা হচ্ছে পাইল নাম্বার 1, এটা হচ্ছে পাইল নাম্বার 2, এটা হচ্ছে পাইল নাম্বার 3, ঠিক আছে? সো এখানে তোমাদের সামনে 3টে পাইল রয়েছে। যাদের যাদের মনে হচ্ছে যে যেই পাইলটা পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3, এই 3টে পাইলের মধ্যে কোন পাইলটা চুজ করলে পরে আমি নিজের জন্য একটা সঠিক গাইডেন্স পেতে পারবো, তারা সেই পাইলটাই চুজ করবে। দরকার পড়লে ভিডিওটাকে পজ করে দিয়ে 2 সেকেন্ডের জন্য একটু মেডিটেশন করে নাও যে কোন পাইলটা চুজ করলে পরে আমার যে এই যে বর্তমান পরিস্থিতি নিয়ে যে আমি যে গাইডেন্সটা যে দেখতে এসেছি, এই গাইডেন্সটার জন্য আমি একটা সঠিক গাইডেন্স পেতে পারবো, ঠিক আছে? সো পজ করে নিতে পারো, তো পজ করে দেখে নাও, ঠিক আছে? তো চলো, আশা করছি যে তোমরা দেখে নিয়েছো, ভাবনা চিন্তা করে নিয়েছো। তো এবারে ডিসক্লোজ করবো, ঠিক আছে? সো প্রথম যারা যারা পাইল 1 চুজ করেছিল তাদের জন্য কি গাইডেন্স রয়েছে দেখবো। ফরগিভনেস, তোমাদেরকে ঈশ্বর বলছে যে যাই পরিস্থিতি হয়ে থাকুক না কেন, যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, তোমরা যেই বিষয় প্রশ্ন করেছো না কেন, তোমাদের মধ্যে কিন্তু ফরগিভনেস, ক্ষমা প্রবণতাকে আনা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন। লেট গো করে ক্ষমা করতে শেখো, ঠিক আছে? পরিস্থিতিকে ক্ষমা করো। যে মানুষ তোমাকে ক্ষতি করেছে বা যেই মানুষগুলো তোমার সাথে অন্যায় করেছে তাদেরকে ক্ষমা করে দিয়ে তুমি সবটা ঈশ্বরের ওপরে ছেড়ে দাও, ঠিক আছে? সো ফরগিভনেস,
ফরগিভনেস নেচার কিন্তু তোমাকে নিজের মধ্যে কিন্তু আনতে বলছে। এবারে বলবো যারা যারা পাইল 2 চুজ করেছিলে তাদের জন্য, উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস, আগামী কিছু মানুষের মধ্যেই তোমরা তোমাদের প্রশ্নের যে উত্তর বা যেই সিচুয়েশন নিয়ে তোমরা প্রশ্নটা করেছিলে নিজের মনের মধ্যে উত্তর পাওয়ার জন্য বা গাইডেন্স পাওয়ার জন্য, তাদেরকে বলছে যে আগামী কিছু মাসের মধ্যেই কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জিনিসটা পেতে পারো বা তোমরা তোমাদের প্রশ্নের উত্তরও কিন্তু পেতে পারো, ঠিক আছে। এবারে যারা যারা পাইল 3 চুজ করেছিলে তাদেরকে বলছে যে ডোন্ট স্টপ, তোমরা যেই বিষয় নিয়ে প্রশ্ন করেছো বা যা কিছু নিয়েই প্রশ্ন করেছো না কেন, যেই পরিস্থিতি নিয়েই প্রশ্ন করেছো, তোমাদেরকে বলছে যে এই মুহূর্তটা হয়তো তোমার জন্য সঠিক সময় না, বাট তুমি থেমে যেও না, ঠিক আছে। তুমি তোমার লড়াইটা জারি রাখো, তুমি তোমার লড়াইটা কন্টিনিউ রাখো, তোমাদেরকে থামতে বারণ করছে, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, থেমে থেকো না, তোমরা তোমাদের যেটা জার্নিটা যেটা রয়েছে, তোমরা যেভাবে চেষ্টা করছো চেষ্টাটাকে জারি রাখো। ডেফিনেটলি তুমি কিন্তু তোমাদের যেটা কাঙ্ক্ষিত যেই জিনিস বা কাঙ্ক্ষিত যেই জিনিসটার জন্য তুমি লড়াই করছো সেটা কিন্তু ডেফিনেটলি তুমি পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে পাইল 1, পাইল 2 এবং পাইল 3দের জন্য অ্যান্সার। তো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, 777 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে ক্লেম করো এবং অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জির সাথে নিজের এনার্জিটাকে কিন্তু এক্সচেঞ্জ করে নাও, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আগামী সময় নতুন গাইডেন্স ভিডিও নিয়ে সকলের সাথে দেখা হবে। সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো গাইডেন্স ভিডিওতে নতুন কোনো গাইডেন্স নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো। নমস্কার।